মাগরিবের পূর্বে 2 রাকাত নফল নামাজ আল্লাহর ওয়াস্তে পড়বেন না। এটা নবীজি পড়েন নাই, খোলাফায়ে রাশেদা পড়েন নাই। যদি পড়াটা ফজিলতপূর্ণ হতো আমি কেন পড়ি না? আমি যদি অন্যান্য সময় নফল পড়তে পারি তাহলে মাগরিবের আগে তো আমি বসেই থাকি। গুরুত্বপূর্ণ একটা মাসআলা খেয়াল করি, আমাদের অনেক মুসল্লি ভাই ভুল বোঝাবুঝির মধ্যে আছেন। মাগরিবের সময় দেখা যায় অনেকেই মাগরিবের আজানের পরে ফরজ নামাজ দাঁড়ানোর পূর্বে 5 মিনিট সময় দেওয়া হয়, এই সময় 2 রাকাত নফল নামাজ পড়েন। অনেকেই 2 রাকাত নফল নামাজ পড়েন। আপনি নামাজ পড়বেন এটা নিয়ে আমার কথা বলার কিছু নাই, তবে নামাজ পড়ব তো সেটা নবীজির তরিকা অনুযায়ী পড়ব। নামাজ পড়ব তো সেটা সাহাবীদের তরিকা অনুযায়ী পড়ব। নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো কিভাবে, যেভাবে আমি নবীকে তোমরা দেখেছো। আমরা তো দেখি নাই। সাহাবীরা যেভাবে পড়েছেন সাহাবীদেরকে দেখি নাই, তাবেঈরা যেভাবে পড়েছেন তাবেঈদেরকে দেখি নাই, তাবেঈরা যেভাবে পড়েছেন তাদেরকে দেখি নাই, আইম্মা মুজতাহিদিন যেভাবে পড়েছেন, গ্রহণযোগ্য উলামায়ে কেরাম যেভাবে পড়েছেন। মাগরিবের পূর্বে 2 রাকাত নফল নামাজের ব্যাপারে সবচাইতে সহজ কথা খেয়াল করেন তো। খেয়াল করেন, মাগরিবের পূর্বে 2 রাকাত নফল নামাজ এটা আল্লাহর নবী নিজে কখনোই পড়েন নাই। অনেকে বলবে দলিল কি? অনেক দলিল আছে, সময়ের প্রয়োজন। আল্লাহর নবী 23 বছরের নবুয়তি জিন্দেগিতে মাগরিবের পূর্বের 2 রাকাত নফল নামাজ কখনোই পড়েন নাই। আবু বকর পড়েন নাই, স্পষ্ট বুখারীতে আছে বর্ণনা। লাম ইউসাল্লি আবু বকরিন ওয়া লাম ইউসাল্লিহা উমর, আবু বকর পড়েন নাই, উমর পড়েন নাই, খোলাফায়ে রাশেদা 4 জন, উসমান গনি, আলী ইবনে আবি তালেব 4 জনের কেউ পড়েন নাই। আশারায়ে মুবাশশারা কেউ পড়েন নাই 2 রাকাত নামাজ। 2-1 জন সাহাবী পড়েছেন। আর সাহাবীদের মধ্যে 2টা গ্রুপ, একদল সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, তারা মুহাজিরিন। মুহাজির কোন সাহাবী এই 2 রাকাত নামাজ পড়েন নাই। বাকি থাকলো যারা মদিনায় ছিলেন তাদেরকে বলা হয় আনসার। আনসার সাহাবীদের মধ্যে অল্প কয়েকজন এই 2 রাকাত নামাজ পড়েছেন। এই কারণে অনেকেই 2 রাকাত নামাজ পড়তে চান। আমার কথা হলো, আপনি নফল নামাজ পড়বেন, সারা রাত পড়তে পারেন, দিনের মাকরুহ এবং নিষিদ্ধ সময় ব্যতীত যে কোনো সময় পড়তে পারেন। ওই সময়ে কেন আপনার 2 রাকাত নামাজ পড়তে হবে? যেটা নিয়ে মতানৈক্য রয়েছে, যেটা নিয়ে ফিতনার সৃষ্টি হবে, ওই সময় কেন আপনার 2 রাকাত নামাজ পড়তে হবে? আমাদের অনেক মুসল্লি ভাই পড়েন, আপনি মনে মনে কষ্ট পেতে পারেন, হুজুর আমাকে মনে হয় বলতেছেন। কাউকে বলতেছি না, আল্লাহর কসম কাউকে বলতেছি না। আপনারা সকলেই আমার কাছে সমান। আমি চিন্তা করি একজনের আমলের মাধ্যমে আরেকজন যেন ফিতনায় না পড়ে। আপনি জোরে আমিন বললেন, কোনো অসুবিধা নাই, জায়েজ। আমিন আপনি জোরে বলেন, কিন্তু আস্তে বলা উত্তম। আপনি জোরে বললেন, আমি প্রতিবাদ করলাম না, আর এক মুসল্লি ভাই চিন্তা করলো, তাহলে জোরে আমিন বলা মনে হয় জায়েজ, বলা যাবে, কোনো অসুবিধা নাই। এই কারণে আমাকে বাধা দিতে হয় যেন আমার অন্যান্য মুসল্লি ভাইয়েরা ফিতনায় না পড়ে। সহজ উদাহরণ খেয়াল করেন, ইশারের নামাজ নবীজি দাঁড়িয়েছেন, সূরাতুল বাকারা পড়তেছেন, বুঝছেন? ইশারের নামাজে নবীজি সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছেন। এটা কি আদৌ সম্ভব? আমি যদি এখন ইশারের নামাজে আপনাদেরকে নিয়ে সূরা বাকারা প্রথম রাকাতে পড়ি, পরের দিন কি মুয়াজ্জিন সাহেব ছাড়া আর কাউকে পাওয়া যাবে? তাহলে সূরাতুল বাকারা দিয়ে নবীজি নিজে নামাজ পড়ছেন। খেয়াল করেন, মুআজ ইবনে জাবাল তিনি নবীজির পিছনে ইশারের নামাজ পড়ছেন। পরের দিন তিনি গ্রামে গেলেন, গিয়ে তার মসজিদে ইশারের নামাজে সূরা বাকারা পড়া শুরু করলেন। এক পারা শেষ হওয়ার পরে মুসল্লি আর কেউ নাই, সবাই চলে গেছে। মুআজ ইবনে জাবাল তিনি একা দাঁড়িয়ে আছেন। পরের দিন মুআজ ইবনে জাবালের নামে নবীজির কাছে নালিশ, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে আমরা কৃষক মানুষ, সারাদিন কাজ করি, ইশারের নামাজ পড়েই শুয়ে যাব, এই সময় ইশারের নামাজে প্রথম রাকাতে সূরা বাকারা শুরু করছে আপনার সাহাবী মুআজ। নবীজি মুআজকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ আফাত্তানুন আনতা, হে মুআজ তুমি কি ফিতনা সৃষ্টিকারী? তুমি এটা কি শুরু করেছো? আমি নবী করেছি সেটা ভিন্ন, তুমি কেন এই কাজ শুরু করে দিয়েছো? তো এমন কাজ মসজিদে এসে করা যাবে না যার কারণে আমার অন্যান্য মুসল্লি ভাই ফিতনাগ্রস্ত হয়।
আমি এমন আমল করব যে আমল সর্বসমাদৃত, সবাই যে আমলটা করে। কেন আমাকে প্রত্যেক রাকাতে হাত উঠাইতে হবে? আমি কি ভিন্ন গ্রহের মানুষ? আমার 95% মুসল্লি ভাই নামাজ পড়তেছি, আমি নিজে নামাজ পড়তেছি একরকম, আপনাকে ভিন্নভাবে কেন পড়তে হবে? কথাগুলো খেয়াল করার চেষ্টা করবেন। অনেকেই বলে আমি পেয়েছি। আপনি কোথায় পেয়েছেন? আপনি পেয়েছেন একটা চটি বইয়ে, সর্বোচ্চ ইউটিউবে। আর আমি পেয়েছি হাদিসের কিতাব। আমি পেয়েছি ওই হাদিসের কিতাবে, যে হাদিসের কিতাব আরো 1300 বছর আগে লেখা হয়েছে। আপনি তো ওই হাদিসের কিতাবে পান নাই, আপনি পেয়েছেন মোবাইলে, আপনি পেয়েছেন ইউটিউবে। এই পাওয়া দিয়ে তো আপনি আমল করতে পারেন না। আপনি এমন আমল কেন করবেন যার কারণে আমার অন্যান্য মুসল্লি ভাই ফিতনাগ্রস্ত হয়? এই কারণে মাগরিবের পূর্বে 2 রাকাত নফল নামাজ আল্লাহর ওয়াস্তে পড়বেন না। এটা নবীজি পড়েন নাই, খোলাফায়ে রাশেদা পড়েন নাই। যদি পড়াটা ফজিলতপূর্ণ হতো, আমি কেন পড়ি না? আমি কেন পড়ি না? আমি যদি অন্যান্য সময় নফল পড়তে পারি, তাহলে মাগরিবের আগে তো আমি বসেই থাকি, আমি কেন পড়ি না? আসরের আগে 4 রাকাত সুন্নাত আপনি পড়েন, এশারের আগে 4 রাকাত সুন্নাত আপনি পড়েন, এশারের পরে আপনি আরো নামাজ নফল পড়েন। 17 রাকাত নামাজ এশারের সময় পড়তে হয়, এগুলো নফল সহ, ফরজ সহ, সেগুলো তো পড়ি না। মাগরিবের পূর্বের 2 রাকাত সুন্নতেই কেন করতে হবে আমাকে?